গুড মর্নিং সবাইকে। তো সকাল 6টা মতো বাজে, আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এখানে তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি আর পরিবেশটা দেখাচ্ছি। দেখো, পুরো পরিষ্কার আকাশ আর রোদ ঝলমল করছে। কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল বলে না কেউ বলবে না, এমন ওয়েদার। পুরো রাস্তাঘাট শুকনো হয়ে গেছে সকাল 6টার রোদে। আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল তো মানে রীতিমতো কারেন্ট ছিল না মনে করো, কিন্তু ঘুম খুব ভালো হয়েছে। এত ঝড়ের মতো হাওয়া চলছিল। তো রোদ হোক জল বৃষ্টি যাই হোক না কেন, আমাদের তো কাজ করতেই হবে। দেখো, আমিও আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিলাম, তো পরে কাচবো। কাচা মানে মেখে দেওয়ার পরে চলে এসেছি আমি পুকুর ঘাটে বাসন মাজার জন্য। দেখতেই পাচ্ছ কতগুলো বাসন পড়ে গেছে। তো কালকে রাত্রিরে বৃষ্টির জন্য তো মাজতে পারিনি। তো যাই হোক, আমি এখনই মেজে নিচ্ছি সব বাসনগুলো। আর রাত্রিরেই হোক দিনের বেলায় হোক, আমরা কিন্তু এই ঘাটেই বাসন মাজি, এই পুকুরের জলে। আর জল এনে, কলের জল এনে সব ধোয়াধুয়ি করতে হয়। আমাদের বাড়িতে কল নেই, কিন্তু সব দূর থেকে জল এনে এনে আমাদেরকে সব করে নিতে হয়। এইতে দেখো, এখানে বড় বাসনগুলো যেগুলো আছে সেগুলোই জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ছোট বাসনগুলো বালতি করে নিয়ে ওপরে চলে যাচ্ছি। আর এই দেখো, এখানে ছোট বাসন বোতল বাবুদের সব কিছু নিয়ে এগুলো ধুয়ে ধুয়ে রাখছি। এটাই শেষ নয়, যখন আমি মানে খাওয়াই বাবুদের বা আমরা খাই আবার তখন ধুয়ে ধুয়ে নিই। প্রচুর জলের প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের বাড়িতে কোনো কল নেই বা কল করার মতো কোনো জায়গাও নেই। যাই হোক, বিছানাটা দেখলে মায়ের ঘরের বাবুরা কী হারে নোংরা করে রেখে গিয়েছিল, সেইগুলোই আমি ঝাড়পোছ করে একটু পরিষ্কার করে দিয়ে বিছনা পরিষ্কার করে ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার যখন ছেলেরা আসবে আবার এইরকমভাবেই আবার নোংরা করে দেবে। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরের বাসি পাটটা করে, তো নাতা ফাতা দিয়ে পরিষ্কার করে রাখে। তো তারপরে আবার বারবার বাবুরা নোংরা করে, যে কেউ আমি বা মা বারবার করে পরিষ্কার করে নিই। তো আজকে তো ভেবেছিলাম যে মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করব, কিন্তু হয়ে ওঠেনি। মাছওয়ালা আসেনি কালকে, ঝড় বৃষ্টির জন্য হয়তো আড়তে মাছ কিনতে যেতে পারেনি না, সেই জন্য আসেনি। আর একজন এসেছিল, কিন্তু আমার মাছ পছন্দ হয়নি বা ওই মাছ আমরা খাই না। যাই হোক, এই তো করেই খেতে তো হবে, যাও কিছু ফুলকপি আলু ডিম দিয়েই তরকারি করে নিচ্ছি। আর অল্প তেল মশলাতেই রান্না করার চেষ্টা করছি। এখন আমার একদম অভ্যাস নেই যে কম তেলে খাওয়ার, কিন্তু কিছু করার নেই। এই গরমের মধ্যে আমার বাচ্চা আছে, আবার আমার বয়স্ক শাশুড়ি মা আছে, সবার কথা ভেবে বা নিজের শরীরের কথাও চিন্তা করে মানে একদম কম মানে মশলায় বা কম তেলে খাওয়ার চেষ্টা করছি। কম তেল মশলায় খাওয়া মানেই এই নয় যে খারাপ হবে, তবে একটু ধৈর্য ধরে একটু মানে সময় নিয়ে রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করতে হবে, এই আর কি। তো যাই হোক, সবটা তো তোমাদের দেখানো হয় না যে কতক্ষণ কষাচ্ছি বা কিছু, মানে ওটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো দেখো, মোটামুটি খেতে খুব ভালোই লাগছিল। আমার শাশুড়িমার এরকম পাতলা পাতলা ঝোল খেতে বেশ একটু ভালোবাসে, তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। মানে খেতে একদম খারাপ হয়নি, খেতে সুন্দরই লাগছিল। যাই হোক, আমার তরকারিটা কমপ্লিট হয়েই গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঢেলে নেব। দেখো, খাওয়া দাওয়া করার পর বিকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পার্লারে। দেখো, পুরো খারাপ লাগছিল মুখটা দেখতে, মানে কোথাও যাই না যাই কিন্তু একটু সেজেগুজে থাকতে বেশ আমার ভালোই লাগে। এই যে আমি একটু করেই নিচ্ছি ভুরুটা, মানে অনেক দিন করাও হয় না, সেই জন্য ভুরু প্লাক করার জন্য চলে এসেছি। ভুরু টুলু প্লাক করে চলে এসেছি ফুচকা কিনতে ছেলেদের জন্য। ছেলেরা তো ফুচকা খেতে খুব ভালোবাসে। আর আমি যখন আসি তখন আমাকে মা বলেই দিয়েছিল মা ফুচকা নিয়ে আসবে কিন্তু। তো আমি নিয়ে চলেই এলাম ওদের জন্য ফুচকা। এই দেখো, তারপরে চলে এসেছি একটা মুদিখানা দোকানে। আমি এই দোকান থেকে সব কিছু কিনি। আর এইখানে এলে এক ছাদের নিচে মানে এমন জিনিস নেই যে কিছু পাবে না, ঠিক আছে? তাই আমি এখান থেকে সব কিছু নিয়ে নিই। দেখো, আমি নেওয়া কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। আর ছেলেদের ফুচকা টুচকাও খাওয়া হয়ে গেছে। এখন এখন আমি বাবুদের সঙ্গে একটু খেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সারাদিন যতই অন্যায় করুক না কেন আর যার কাছেই আদর ভালোবাসা পাক না কেন, মায়ের মতন তো কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না।
ঠিক আছে, দেখো আমি ওদের সঙ্গে একটু খেলে নিচ্ছি। আর সমস্ত মায়েদের কথাই বলছি, বা ছেলেদেরকে বা মেয়েদেরকে একটু সময় দেওয়া দরকার। নিজেরা কাজের মাঝে অনেক সময় আমরা হয়তো অনেকটাই রেগে যাই যে, কিন্তু এরাও চায় মায়ের সঙ্গে খেলতে। আমিও সেরকমভাবে আমার ছেলের সঙ্গে প্রত্যেক দিন খেলি, ওদেরকে পড়াশোনা করিয়ে দিই, ওদেরকে যতটা বকি ততটা ওদের সঙ্গে খেলে সব কিছু ভুলিয়ে দিই। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই